চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়াটা হজম হয়নি, তাই আইপিএলে নজির গড়েও অভিমানী মোহাম্মদ সিরাজ। আর এই অভিমানের জেরেই ঘটিয়ে বসলেন বিরাট কাণ্ড। জানেন ঠিক কী করলেন মোহাম্মদ সিরাজ? দেখুন, মোহাম্মদ সিরাজ, যিনি বর্তমানে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে খেলছেন, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও এই বাদ পড়া তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। সিরাজ বলেন, একটা সময় আমি হজমই করতে পারতাম না যে জাতীয় দল থেকে বাদ পড়েছি, তবে মনের জোর হারাইনি। আইপিএল 2025-এ সিরাজ দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে মাত্র 17 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং স্পেল হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচে গুজরাট টাইটান্স সহজেই জয়লাভ করেছে এবং সিরাজকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে। সিরাজ জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর তিনি নিজের ফিটনেস এবং বোলিং দক্ষতা উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি বলেন, নিজেকে উজ্জীবিত করেছি এবং আইপিএলের জন্য অপেক্ষা করছিলাম নিজেকে প্রমাণ করার জন্য। সিরাজ আরও উল্লেখ করেন যে জাতীয় দলে খেলার দীর্ঘ অভিজ্ঞতার পর বাদ পড়া তার মধ্যে সন্দেহ তৈরি করেছিল, কিন্তু ধীরে ধীরে তিনি তা কাটিয়ে উঠেছেন। সিরাজ হায়দ্রাবাদের ছেলে এবং সেই কারণে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা তার জন্য বিশেষ অনুভূতি ছিল। পরিবারের সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন, যা তাকে আরও উৎসাহিত করেছে। তিনি বলেন, নিজের মাঠে খেলতে নামলে বিশেষ অনুভূতি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার যন্ত্রণা এখনও সিরাজের মনে রয়েছে, তবে আইপিএলে তার অসাধারণ পারফরমেন্স তাকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সে এখন নিজের বোলিং উপভোগ করছেন। ব্যুরো রিপোর্ট, HBR নিউজ স্পোর্টস।